আমাদের এখানে যারা রেলের অফিসার আছেন, বাকি যারা রেলের মন্ত্রী আছেন, তাদের সঙ্গে দেখা করবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এরপরে আপনাদের অভাব অভিযোগ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে 12 জন লোকসভার এবং 2 জন রাজ্যসভার 14 জন সাংসদ আছেন, তাদের কাছে আমি এবং নির্মল ধারা আপনাদেরকে নিয়ে যাব এবং তাদের প্রত্যেকের কাছে নমস্কার, আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ। সর্বদা আপনাদের পাশে, আপনাদের সাথে। ভারতীয় রেলে এখন বেসরকারিকরণের হাওয়া। এই বেসরকারিকরণ হওয়ার ফলে ভারতবর্ষের প্রচুর ছেলে কাজ পাচ্ছে। শুধু তাই নয়, বর্তমানে সরকারি চাকরি পাওয়া অসম্ভব হয়ে উঠেছে। তার ফলে যাদের স্বপ্ন ছিল ভারতীয় রেলে চাকরি করার, তাদের সবার স্বপ্ন সফল হচ্ছে না। কিন্তু রেলে বেশ কিছু পদ বেসরকারিকরণ হওয়ার ফলে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন থাকলেই চাকরি পাওয়া যাচ্ছে এবং একটা বেকার যুবক ভারতীয় রেলে বেসরকারি চাকরি করে নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারছে এবং তারা তাদের নিজেদের স্বপ্নও সফল করতে পারছে। সারা ভারতের বিভিন্ন রাজ্যে রেলের এই বেসরকারি কর্মচারীদের নানা সুযোগ সুবিধা থাকলেও পশ্চিমবঙ্গে যারা কাজ করছেন হাওড়া, সাঁতরাগাছি, শিয়ালদা লাইনে, তারা নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কোনো এক অজানা কারণে। আজ তারই প্রতিবাদে সাঁতরাগাছি স্টেশন চত্বরে রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে এক বিরাট সভার আয়োজন করা হয়। এই সভার মূল উদ্যোক্তা ছিলেন রাজেশ কুমার শর্মা এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় দিলীপ ঘোষের, কিন্তু উনি বিশেষ কাজের জন্য আসতে পারেননি। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ছিলেন সায়ন্তন বসু এবং বিষ্ণুপুরের এমএলএ অমরনাথ শঙ্খ এবং রেলওয়ে এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং বর্তমানে জেডআরইউসিসি মেম্বার মাননীয় কঙ্কন কুমার গুড়ি মহাশয়। চলুন শুনে আসি এই বিশিষ্ট অতিথিরা আজকের এই অনুষ্ঠানে বেসরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কি বললেন। দেখুন, আমিও তো একটা বেকার ছেলে ছিলাম, প্রতিষ্ঠা করেছে, আমার পরিচিতি ঘটাইছে এই ভারতীয় জনতা পার্টি। আপনাদের সবার ভূমিকা আছে। আজকে আমরা বিভিন্ন আদায় পাওনা আদায় করেছি, কিছু কথা মাধ্যমে আদায় করেছি, কিছু কোর্টের মাধ্যমে আদায় করেছি। একটা রিসেন্ট আমাদের সবথেকে বড় ইউনিয়নের বিজয় যেটা হয়েছিল লকডাউন পেমেন্ট। আমাদের এখানে যারা রেলের অফিসার আছেন, বাকি যারা রেলের মন্ত্রী আছেন, তাদের সঙ্গে দেখা করবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এরপরে আপনাদের অভাব অভিযোগ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে 12 জন লোকসভার এবং 2 জন রাজ্যসভার 14 জন সাংসদ আছেন, তাদের কাছে আমি এবং নির্মল ধারা আপনাদেরকে নিয়ে যাব। উক্ত সভায় হাজার হাজার বেসরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্য করে রাজেশ কুমার শর্মা বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসরকারি কর্মচারীদের জন্য যে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিয়েছেন তা আমাদের পশ্চিমবঙ্গে মানা হয় না। তাই আমাদের রেলওয়ে বেসরকারি কর্মচারী ভাইদের জন্য যত দ্রুত সম্ভব পিএফ এবং ইএসআই এর সুবিধা দিতে হবে। ট্রেন লেট করলে সরকারি কর্মচারীরা অতিরিক্ত ভাতা পান, কিন্তু রেলওয়ে বেসরকারি কর্মচারীরা সেই অতিরিক্ত ভাতা থেকে বঞ্চিত হন। তাই সেই অতিরিক্ত ভাতা এবং তাদের বাধ্যতামূলক দিতে হবে। বেসরকারি কর্মচারীদের জন্য বিশ্রাম কক্ষের ব্যবস্থা করতে হবে, ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে। যখন তখন অন্যায্যভাবে তাদের বসিয়ে দেওয়া যাবে না এবং ন্যূনতম মজুরি প্রদান করতে হবে। মঞ্চ থেকেই রাজেশ কুমার শর্মা সবার উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন। এরপর সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ এবং কয়েকশো রেলওয়ে বেসরকারি কর্মচারীরা এবং তাদের সঙ্গে রেলওয়ে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং কঙ্কন কুমার গুড়ি সাঁতরাগাছি কোচিং ডিপো বিল্ডিং এর দিকে এগিয়ে যান ডেপুটেশন জমা দেওয়ার জন্য। চলুন শুনে আসি তারা কি বলছেন। সুশৃঙ্খল ভাবে ডেপুটেশন দিতে যাচ্ছি। সবাই আগামী দিনে যে ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটা আমি চাই। কি কি আনপেড ওয়েজ এক্সপ্লোটেশন অফ
yard cleaning workers under reliable concrete corporations have not received their salaries for 3 months. রেলওয়ে বেসরকারি কর্মচারীদের সমস্ত দাবি দাওয়া পূরণ হবে কি? এ ব্যাপারে কঙ্কন কুমার গুড়ি বলেন, রেলওয়ে এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়, OBHS অর্থাৎ অনবোর্ড হাউসকিপিং বয়, ডিজি অপারেটর, এনারা সবাই রেলওয়ের ব্যাকবোন। এনারা সারা দিন রাত জেগে এরা যাত্রীদের পরিষেবা দিয়ে থাকেন। এনারা যদি না থাকেন তো যাত্রী পরিষেবা কারা দেবে? যাত্রী পরিষেবা বিঘ্নিত হলে রেলের সম্মান এবং সাথে সাথে দেশের সম্মানও বিঘ্নিত হবে। তাই আমাদের এই বেসরকারি রেলওয়ে কর্মচারীদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া অত্যন্ত জরুরি। এছাড়াও বলেন, সঠিক সময়ে বেতন, বিশ্রাম নেওয়ার জন্য রুম, অতিরিক্ত কাজের মজুরি এবং ক্যান্টিনের ব্যবস্থাও রাখতে হবে। এইরকম ধরনের নিউজ পেতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে দয়া করে সবার সাথে শেয়ার করুন। নমস্কার।